হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে আরও একটা আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর তোমাদের সামনে এলাম। তো আশা করি সবাই ভালো আছো। আমার কিছু কাজের জন্য আর শরীরটা খারাপ ছিল, সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চেষ্টা করব কিছু কিছু দিন ভিডিও দেওয়ার। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। তো সারাদিন আমি বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এই বৃষ্টির দিনে কী আর করব বলো, সারাদিন যা যা কাজ বাড়িতে সেইগুলোই আমি করি, আর সেইগুলোই ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এন্ড চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা স্টার্ট করি। তো বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল পড়ে গেছে, বৃষ্টি তো হবে। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আমাদের এখানে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, সারাদিন বৃষ্টি ভালো লাগে না, তবুও হচ্ছে বৃষ্টি। কি করব, বৃষ্টির দিনে তো বৃষ্টি হবেই, তাই না? তো আমাদের আজকে বাড়িতে অনুষ্ঠান আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো সকাল সকাল আমি রান্নাটাও চাপিয়ে দিলাম। এখানে আলু ভেজে নিচ্ছিলাম অল্প করে, কারণ আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে বিকেলের দিকে, তো সেই জন্য। আর এদিকে করছিলাম ভাত। তো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, এদিকে ভাতটা হচ্ছিল। তো আরও কিছু তরকারি দুটো করব। তো তারপরে আমি বাইরে এলাম। তো বাইরে এখানে এই কাকাদের বাড়ি অনুষ্ঠান আছে, তো প্যান্ডেল হচ্ছে, স্টার্ট হয়ে গেছে সকাল থেকে। আর বৃষ্টির মধ্যে কাজ করা যে কতটা কষ্ট, যারা কাজ করে তারাই জানে যে কতটা কষ্ট। তো কিছু করার নেই, তারাও পয়সা নিয়ে কাজ করছে। তো তাও তাদের জন্য দেখে তো কষ্ট হয়, কি আর বলবো, কাজ তো সবাইকেই করতে হবে, তাই না? তো এইখানে আমি পরোটা আলু ভাজা নিয়ে নিয়েছিলাম 10টায় খাবো বলে। যেটা আলু ভেজেছিলাম সেটাই, আর একটুখানি আছে যেটা দুপুরে খাওয়া হবে। আর আমি জানলা দিয়ে দেখছিলাম যে বৃষ্টিটা কমেছে কি না। তো দেখলাম একটু বৃষ্টিটা কম আছে। তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। এখানে পেঁপে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, এটা রান্না করব আলু দিয়ে। আর এটা ঢেঁড়স আলু ভাজবো। আর এখানে ডাল আছে, এটা ডাল রান্না করব। তো একবেলার রান্না, তো এই যা যা করি। আর এখানে আমি খাবারটা নিয়ে চলে এসেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য বসে খাওয়ার টাইমটাও ছিল না। আর মেয়েদের জীবন কি আর বলবো বলো। তো যেখানে কাজ থাকে সেইখানেই মনে হয় তাড়াতাড়ি করে নিই। যতক্ষণ কাজটা পড়ে থাকবে তার থেকে ভালো তাড়াতাড়ি করে বাবা কাজটা মিটিয়ে নিই। তো আমি সেই জন্য খাবারটা নিয়ে বসে বসে খাইলে তো টাইমটা অনেকটা চলে যাচ্ছিলো। আর এই রান্নাঘরে নিয়ে চলে আসি, রান্না করতে করতে আমি এই সাইডে খেয়ে নেব। আমার মতো কে কে আছো অবশ্যই জানিও, না আমি একাই আছি সেটা আমি জানি না। তো যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেইটুকুই দেখো। আর এখানে পেঁপেটা তাড়াতাড়ি করছিলাম, তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, কারণ অনেকটা দিয়েছে, তখন বাজে প্রায় 1:45 কাছাকাছি। তাহলে ভাব আমার রান্না করতে কত দেরি হয়েছে। তো অসুবিধা হয় না, আমাদের 3জনের খাওয়া, মানে আমার ছেলে তো স্কুলে, ও আসতে করতে 3টে বেজে যাবে, হাজব্যান্ডও খাবে ওই 2:30 3টে বেজে যায় কাজ করে উঠতে খেতে। তো বেলা করেই খাওয়া হয়, কোনো অসুবিধা হয় না। তো তারপরে আমি এখানে ঢ্যাঁড়সটা আর আলুটা বসিয়ে দিয়েছিলাম। ঢ্যাঁড়স আলু ভাজবো ভাবছিলাম, তারপরে ভাবি যে রান্না করব কি সেটাই করতে করতে আমি ভাবছিলাম যে কীটা করব। আর এইদিকে আমার লাইটের কাজও শুরু হয়ে গেছে। লাইট লাগানোর জন্য দাদা চলে এসছে। ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা থেকে পুরো আমাদের বাড়িটা পর্যন্ত লাইট হবে, বাড়ির রাস্তাটা পর্যন্ত লাইট হবে। তো সেই জন্য লাইটটা সেটিং করছিল, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর ওই দেখো ওইখানেও সবাই আছে দাদারা, তো বোঝাচ্ছিল যে এখানে হবে, এখানে এই লাইটটা হবে। তো যাই হোক, ওইখানে ওরা বোঝাক, আর আমি এদিকে আমার কাজটা করে নিই। আর এই দিকটা রান্নার জন্য বলেছিল যে এখানটা রান্না হবে, কারণ বৃষ্টির দিন, সেই জন্য ওপরে এরকম পেপার দিয়ে দিয়েছিল। তো তারপরে বলল যে না, রান্নাটা ওইখানেই হবে। কাকা আসছিলো, কাকা বললো না, রান্নাটা ওইখানে করা হবে। তো যাই হোক,
রান্নাটা ওইখানেই হবে। এইখানে হলে সুবিধা হতো, কারণ আমাদের এখানটা অনেক লোক বসবে, সেই জন্য হয়তো এখানটা রান্নাটা করবে না। কাকাদের ওইখানে খাওয়ানো হবে, কাকাদের মানে বারান্দায় নিচেটায় জায়গাটা অনেকটা বড়, সেই জন্য এখানে খাওয়া দাওয়া হবে। আর এদিকটায় রান্না করবে বলেছিল, আর এদিকটা রান্না করলে তো যেতে অসুবিধা হবে, তো সেই জন্য বললো যে না, রান্নাটা ওদিকে করা হোক। তো ভালো, আমাদের ওইদিকে যাতায়াতের সুবিধা হবে, সবারই সুবিধা হবে, যারা লোকজন আসবে তাদেরও সুবিধা হবে। আর আকাশটা যা হয়ে আছে সেটা আর বলার না, কি আর বলবো, সকাল থেকে বৃষ্টি, কোনো অনুষ্ঠান হলে এরকম বৃষ্টি হলে একদমই ভালো লাগে না। তো তারপরে আমি কিছুটা ক্লিপ নেওয়ার জন্য, ভিডিও ক্লিপ নেওয়ার জন্য চলে এসেছিলাম এইদিকে রান্নার জন্য। আর এই মাসিটা বলছিল কি করছো তুমি, আমি বলছি ভিডিও করছি বলে, তাহলে আমাকে দেখাওনি। সবাই তো ভিডিওটা পছন্দ করে না, মানে অনেকজন ক্যামেরায় আসে, অনেকজন ক্যামেরায় আসে না। তো এই দিদিরা এখানে পকোড়া ভাজা হচ্ছিলো, ওই দিদিরা বলছিলো যে ভিডিও করছো করো। তো আর এদিকে সব রান্নার জন্য কিছু কিছু রেখে দেওয়া হয়েছিলো জিনিসপত্র, আর ওইখানে খাওয়া দাওয়া হবে ছেলেদের, আর ওপরে হবে মেয়েদের। মানে জায়গাটা অনেকটা টেবিল রেখে ছোটো হয়ে গেছে, তো সেই জন্য বললো কিছুটা নিচে বসবে, কিছুটা উপরে বসবে। আর এখানে একটা বোন চলে এসেছে আমাকে মেহেন্দি দেখানোর জন্য, আমিও বললাম যে আমিও মেহেন্দি পরেছি। তো বাচ্চাদের মন, বাচ্চারা তো কিছু মানে মেহেন্দি বলো, কিছু সাজবার হলো দেখাতেই ভালোবাসে, তো বড়রাও ভালোবাসে, তো আমিও সেই জন্য সাথে একটু ইয়ার্কি করে নিলাম। আর তারপরে আমি এদিকে যাচ্ছিলাম, ওদিকে দেখো ওরা বসে বসে গল্প করছিল, ওর চলে গেছে। তো সেখানে অনেকজন ছিল, চলে গেছে। আর এখানে আমার রান্নাটাও ফিনিশ হয়ে গেছে, কমপ্লিট হয়ে চলে এসেছি। রান্নাটা তোমাদের সাথে দেখালাম, কেমন হয়েছে জানিও। আর এখানে পুরো ম্যাট বিছিয়ানো হয়েছে, আর অনুষ্ঠানটা আছে, অনুষ্ঠানটার কথাই তোমাদের বলা হয়নি। অনুষ্ঠানটা আছে আমার বড় কাকার মেয়ের আশীর্বাদ, যাকে বলে এঙ্গেজমেন্ট। তো যাই হোক, যে যেরকমভাবে নাও, তা এঙ্গেজমেন্ট আছে আজকে। আর এখানে আছে ছোটো প্যান্ডেল করা হয়েছে, এখানে বাচ্চারা খেলছে, আর এখানে একটু ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর সাজিয়েছিল, ডিজাইনটা খুব সুন্দর, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। এখানে আমার ছেলে আমাকে বোঝাচ্ছিল যে এইখানে বসবে মাসি, এখানে বসবে, এখানে মানে বর বসবে, এরকম বোঝাচ্ছিল। তো আর এখানে বাচ্চারা খেলুক, আর আমি ওইখানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম একটু একটু করে। আর বাচ্চারা যেখানে থাকবে সেখানেই তো একটু মানে দুষ্টুমি করবে না, সেটা হতে পারে না। তো তারপরে আমি সোজা চলে এসেছি খাওয়ার জায়গায়। তো ওইখানে ছিলাম সাজানোর জায়গায়, বোনকে সাজাচ্ছিল, আমিও রেডি হলাম, আর ঘরে অনেক আত্মীয়রা বসেছিল। তো জানো সবাই যে সবসময় ক্যামেরা অন করা যায় না, আর আমি ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছি যে ক্যামেরার কিছু ক্লিপ নেব। তো যতটুকু ক্লিপ নিয়েছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি খাওয়ার জন্য বসে পড়েছিলাম, অলরেডি সবার খাওয়া হয়ে গেছে, তারপরে আমি এসেছি। তাহলে ভাবো আমি মানে কী করছিলাম, কারণ ওইখানে সবাই রেডি করছিল মানে বোনকে, সেই জায়গাটায় ছিলাম, রেডি হচ্ছিলো সব, ইয়ার্কি ঠাট্টা সব সবাই একসঙ্গে হলে যা হয় আর কি। তো বাড়িতে অনুষ্ঠান থাকলে সেটাই মনেই থাকে না, মানে একটা কিছু ভিডিও করব, কিছু ক্লিপ নেবো, সেটা মাথায় আসে না। তো এইখানে সব কাকি বসেছিল, আমার ছোট কাকি বসেছিল এই টেবিলটায়, আমি বসেছিলাম এদিকে। আর এদিকে ছেলেও চলে এসেছে, কারণ আজকে রেজিস্ট্রি হবে, সেই জন্য ছেলেও চলে এসেছিলো। আর এটা পেছনেরটা ছেলে, তো তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে পাবে কিছুক্ষণ পরে। আর এইখানে বাড়ি ভর্তি লোক সবাই, তো আমি যাকে যেরকম পেয়েছি টুকটাক করে মানে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর এখানে সব ইয়ার্কি কথাবার্তা যা হয় আর কি, সেটাই হচ্ছিল। আর এখানে আমিও চলে এসেছি রেডি হয়ে, একদম সেজে গুজে বোনের কাছে। তো আমিও মানে বসেছিলাম, কিছু ফটো তুললাম, ভিডিও ক্লিপ নিলাম। এখানেও সব বসেছে বোন। আর এইখানে হবে একটা, এখানে রেজিস্ট্রির জন্য বসিয়েছিল, যে রেজিস্ট্রি সই করার জন্য। আর এখানে বোনও বসে পড়েছে, আর ওর একটু টেনশান ছিল, এই টাইমটা সবারই মানে টেনশান হয়, মেয়েদের যেটা
একটা বল আমারও হয়েছে, আর যাদের হয় তারাই জানে যে কতটা ভয় লাগে। ও একদম নার্ভাস হয়ে গিয়েছিল। আমরা এই সাইডে ছিলাম, আর ওর মানে সই করার সময় তো হাত একদম কাঁপছিল। ও দেখবে হাত অনেক সময় হাত ঠিক করছিল, যে হাতটা অনেক কাঁপছিল, মানে যেটা হয় আর কি, মানে ইমোশনাল হয়ে যায়। একটা মানে জীবনের সব থেকে বড় মানে খুশির দিন, যেটা তুমি সব থেকে বড় খুশির দিন এটাকে বলা হয়। তো নতুন জীবনে পা দেওয়া আর কি, নতুন একটা ধাপে পা দেওয়া। তো সেইটা অনেক সময় নার্ভাস হয়ে যাচ্ছিলো। আমরা এদিকটা বোঝাচ্ছিলাম, কথা বলছিলাম। তো ওর এখনও হাত কাঁপছে, যারা বুঝতে পারবে তারা দেখবে। তো অনেকক্ষণ পর সই, এখানে সই ওইখানে সই, রেজিস্ট্রি হয়ে গেল। আর যতটা পেরেছি তোমাদের সাথে ক্লিপ নিয়েছি, দেখতেই থাকো কি কি ক্লিপ নিই। আরও অনেক অনুষ্ঠান আছে, দেখবে। আশা করি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর খুব বাড়িতেই সাজানো হয়েছিল। রাতে ভয়েস ওভার দিচ্ছে তো ঘুম পাচ্ছে। রাতেই সাজানো হয়েছিল, এই বাড়িতেই সাজানো হয়েছিল। সেজেছিল, বোন সাজিয়েছিল, ভালো, খুব সুন্দর সাজিয়েছিল, ভালো দেখাচ্ছিল খুব। আর এইটা ছেলেরা দিয়েছিল জামাটা, ওরা তত্ত্বতে দিয়েছিল লেহেঙ্গা, যেটাই ও পরেছিল। কালারটা খুব সুন্দর। তো এইখানে ওর রেজিস্ট্রি হয়ে গেল, নিয়ে চলে গেল খাতা। তারপরে আসলো ছেলে। আর এখানে সবাই আমরা মানে দাঁড়িয়েছিলাম, মানে এতজন চেঁচামেচি করছিল না, ছেলেটা ভয়ই পাচ্ছিল, মানে ভয় ঠিক না, লজ্জা পাচ্ছিল, মানে বলছে যে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, একটু পরে যাচ্ছি একটু পরে যাচ্ছি এরকম। তো তারপরে ছেলেটা আসবে, তোমরা দেখো। আমাদের নতুন বাড়ির জামাই যাকে আর বলে। তো এক একটা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গিফট দিচ্ছিল সবাইকে। সবাই যখন ওর কাছে গিয়ে পরিচয় করছিল, আর ও একটা করে হাতে গিফট সবাইকে দিয়েছে, যারা যারা এসছে সবাইকেই গিফট দিয়েছে, বাচ্চা বড় সবাইকেই গিফট দিয়েছে। আর ওই দেখো ওইখানে বর দাঁড়িয়ে আছে, সব বরের বন্ধু বর ওইখানে দাঁড়িয়ে আছে। তো একটু পরেই কেক কাটিং হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে সব ননদ ভাবি বৌদি যারা আসে, ওদের সবাই এসছে, ননদ, তারপরে ছোট যা, যারা বাড়ির যারা ছিল সবাই এখানে সব পরিচয় হচ্ছিল। আর এইদিকে সব একটা একটা করে গিফট দিচ্ছিল। এই দিনটা মানে একটা মেয়ের কতটা খুশির দিন যে বলতে পারবে না। আর পাশে ছিল ওর ভাই, ওর ভাইও বলছে আমিও দেবো, বাচ্চা যেটা হয়, ও বলছে আমি দেবো আমি দেবো। তো ও ওইখানে গিফট দিচ্ছিল। আর এখানে আমরা এই সাইডটা দাঁড়িয়েছিলাম, কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে একটু ভিডিওটা আমি তাড়াতাড়ি করে দিলাম, কারণ অনেকটা দেরি হয়েছে, অনেক লং ভিডিও। তো সব ভিডিও অনেকজনের পছন্দ হয়, অনেকজনের পছন্দ হয় না, তো সেই জন্য। আর এটা ছিল, এটা দেওর হয় সেটা। এই দেখো এদিকে আসছে আমাদের নিউ বর না নিউ জামাই, তো চলে এসছে। তারপরে আমাদের এইখানে ছেলেরও এ হবে, মানে রেজিস্ট্রি হওয়ার জন্য চলে এসছে, কাজে চলে এসছে। তিনি বলছিল যে রেজিস্ট্রি করে মানে সই করার জন্য। তো সই করছে, একটা একটা করে সই হচ্ছে এইখানে। আর অনেক রাত হয়ে গিয়েছিল, মানে তাড়াহুড়ো করছিল, ওনাকেও বাড়ি যেতে হবে, এই কাজটা ছিল, সেই জন্য খুব দেরি হয়ে গিয়েছিল। প্রায় তখন 9টা সাড়ে 9টা আরও বেশি রাত হয়ে গেছে, 10টার কাছাকাছি বেজে গেছে।
তাড়াতাড়ি করে আমরা এখানে সই হলো। আর এখানে একটু ফটোশ্যুট হচ্ছিল। তারপরে নিয়ে এসেছিলো একটা বুফে ফুলের, তো সেটাই দেবে। এই জন্য নতুন একটা পোস্ট করার জন্য সবাই লজ্জা পাচ্ছিল। তারপরে এটা দিল। তোমাদের সাথে শেয়ার করছিলাম যে সব ভিডিও নিচ্ছে, সবাই সব ফটো তুলছে, সবাই ছিল, বাড়ি ভর্তি লোক ছিল, সবাই ছিল। এটাও দিদা। আর এইখানে কেক কাটিং হলো। কেক কাটিং হয়ে যাওয়ার পরে সবাইকে কেক দিচ্ছিল, বাচ্চা যারা ছিল সবাইকে কেক দিচ্ছিল, একটু একটু করে সবাইকে কেক শেয়ার করছিল। আর সব বাচ্চারা ছিল বসে, বড়রা এখানে সব ছবি ফবি তুলছিল। তো আজকের ভিডিও এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, সবাই ভালো।